খড়গপুর শহরের শাসক দলের নেতা বেবি কোলে আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসকে রাস্তার উপর হামলার অভিযোগ। সোমবার ৭ সকালে আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস ওরফে ভীম দায়ের উপর খড়গপুরে আক্রমণ করা হয়েছে। জনসমক্ষে তাকে মারধর করা হয়েছে। খড়গপুরের শাসক দলের ১০ নম্বর ওয়ার্ডের নেত্রী বেবি কোলে তার উপর আক্রমণ করেছেন বলে অভিযোগ। খড়গপুরের ইতিহাসে কলঙ্কিত ঘটনা। এরকম ঘটনা খড়গপুর শহরে কখনো হয়নি। আমরা বামপন্থী আন্দোলনের কর্মীরা ও অনিল দাস খড়গপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তীব্র প্রতিবাদ জানালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা ও প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ। তারপরেই হঠাৎ পিটাতে শুরু করে রাস্তায় ফেলে পেটায়, 4 জন মিলে পেটাতে থাকে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং যা তা বলতে থাকে এবং মিথ্যে একটা ছেলে কয়েকদিন আগে তার ঘরের দেওয়াল ভেঙে দিয়েছিল বেবিকে এই 3টে মেয়েকে সঙ্গে, এবং শুধু তাই নয়, তার পায়খানা বন্ধ করে দিয়েছিল তার কেনা জমিতে। সেইটাকে কেন্দ্র করে রাজেশ কোলে থানায় এসেছিল, আমি তার সঙ্গে এসেছিলাম, এবং রাজেশ কোলের আজকে সে তার ওয়াইফ প্রেস মিট ডেকেছিল এবং তার ধারণা আমি এসব করাচ্ছি এইসব মনে করে চক্রান্ত করে এটা করেছে এবং প্রাণে বেড়ে এইটা প্রতিবাদী খড়গপুর শহরের বুকে কোনো মানুষ যাতে তৃণমূলের কোনো অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে তার জন্য এই চক্রান্ত। প্রতিবাদী মুখগুলোকে মেরে ভয় দেখিয়ে দেওয়া হবে। আমি প্রশাসনকে অনুরোধ করব, তৃণমূলের নেত্রী বেবি কোলে, ওর হাজবেন্ডের নাম মদন চন্দ্র কোলে, শিবনগর ভগবানপুরে বাড়ি। আমি প্রশাসনকে আজকে কমপ্লেন দিয়েছি, 12 ঘন্টার মধ্যে যদি এই 4 জন মেয়েকে না তোলে আমরা বৃহত্তর লড়াইয়ের দিকে যাব। আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকটা সম্মান আছে। ভীমদা একজন বর্ষীয় নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হচ্ছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনারা কি দলের কাছে এটা জানাবেন যে দলের যারা দায়িত্বে আছে তারা দেখবেন। আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম, কেন ভীমদার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে। আমি তো বলবো না যে নেই, উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা নিয়ে থাকে। তো আমি যা শুনেই এলাম, মানে এটা হওয়া উচিত না। সেই করে থাকুক, অন্যায় করেছে। বেবি কোলে কি আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই স্বীকার করছি। খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা, অর্থাৎ বেবি কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা, একজন 70 বৃদ্ধ, ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে, তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। আমাদের দল মানুষের পাশে আছে। কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন, গণতন্ত্রে মানুষই শেষ কথা, তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলেই আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।